আজকের ভিডিওতে কথা বলবো ইএক্স ক্যালকুলেটর নিয়ে এবং ইএক্স ক্যালকুলেটরের মাধ্যমে যেই একাধিক ভেক্টর ফিজিক্সে কিংবা গণিতের ক্ষেত্রে এই এমসিকিউগুলো আসতে পারে। তো ফিজিক্সে আসলে দ্বিতীয় অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপার, সেখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লিখিত ক্ষেত্রে এরকম যদি একটা ম্যাথ দিয়ে দেয় তবে সেটা লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে করা যায় এবং দুটো করে হিসাব করে করা যায়, যেটা অনেকটাই লেন্থি, অনেক বড় হয়ে যায়। কিন্তু এটা যদি এমসিকিউতে দিয়ে যায় এরকম না যে আসবে না, এবং যারা প্রশ্ন করে তারা অবশ্যই জানে তোমরা ক্যালকুলেটর সম্বন্ধে অবগত, তখন এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে হবে। এর আগের ভিডিওতে সিডাব্লিউ দিয়ে এটাকে সমাধান করে দেখিয়েছি, এরকম একটা, এটাকে না এরকম একটাকে দেখিয়েছি। তো আজকে ঠিক ওটাই, এটা সিমিলারই প্রায়। তো এখানে 1 2 3 4 5টা ভেক্টর আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব কি এই ভেক্টরগুলোর লব্ধি এবং এদের ওই লব্ধিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখানে যেটা চাইছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে কোণের হিসাবটা ডিগ্রিতে বলছে। অবশ্যই তোমার তখনই দেখতে হবে ক্যালকুলেটর ওপেন করে যে ক্যালকুলেটর এখানে কি আছে। এখানে অবশ্যই ওই যে দেখতে ডি আছে, ঠিক আছে, ওখানে ডিটা রাখতে হবে, আর রাখা যাবে না। আর মানে রেডিয়ান কিংবা গ্রেডিয়ান এইসব মোড রাখা যাবে না। তোমাকে অবশ্যই ডিগ্রি মোডে ক্যালকুলেটরটাকে শিফট করে নিতে হবে, তা না হলে তোমার অঙ্কটা ভুল আসবে। তো এই ক্ষেত্রে এটার হিসাবের পদ্ধতিটা আমি একটু বলি আগে। আমরা অবশ্যই এক্স অক্ষের সাথে ক্যালকুলেটর যখন ইনপুট করবো, সেক্ষেত্রে ক্যালকুলেটর তোমাকে যেই কোণগুলো তুমি দিবা, এককটা তো ঠিক রাখবা, ইউনিটটা আসলে কি, সেটা কি ডিগ্রি না গ্রেডিয়ান নাকি রেডিয়ান, এটা তোমার দেখে নিতে হবে। দেন তুমি যেটা খেয়াল রাখবে সেটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণগুলো আছে কিনা। আমরা যে কোনো একটাকে সর্বডানের যেটা, ঠিক আছে, সর্বডানের যে ভেক্টরটা সেটাকে আমরা এক্স অক্ষ ধরি। লিখিত ক্ষেত্রে করলেও এরকমই ধরে আমরা সমাধানটা করি। তো এখানেও সেটাই করবো, কারণ ক্যালকুলেটর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণগুলোকেই সে কাউন্ট করে, এবং সে ক্যালকুলেটর তো একটা আসলে একটা কম্পিউটারের মতো, এটা এরকমই, এভাবেই তাকে বোঝাতে হয়। তো তাকে সেভাবেই আমাদের বলতে হবে, সে যেভাবে বোঝে। তো এটার ক্ষেত্রে আমরা এখন ইনপুট করবো, কীভাবে ইনপুট করবো এবং কোন মোডে গিয়ে সলভ করবো সেটাকে বলি। এই অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের নর্মাল মোডে থাকা যাবে না। একটা ক্যালকুলেটর যখন অফ থাকে, অন করলে এরকম একটা আসবে ইএক্স এর ক্ষেত্রে। দেন তুমি যাবা কমপ্লেক্স মোডে, ইএস ক্লাসেও সেম কমপ্লেক্স মোডে যেতে হবে। যার পরে এখন এই ম্যাথগুলো উঠাইতে হবে। প্রথমেই 5 দিবা, 5 আছে, এই যে সর্বডানেরটা থেকে শুরু করবো 5। তারপরে কোণ কীভাবে দেবো, এই যে ইএনজির উপরে ওই যে ছোটো করে একটু কোণ আছে অ্যাঙ্গেলের মতো, শিফট অ্যাঙ্গেল। এবার এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে এই ভেক্টরটা, এটা এক্স অক্ষের সাথে মিশানো আছে, যেহেতু এটাকে আমি এক্স অক্ষ ধরেছি, তার মানে এটা 0 হবে, 0। এরপরেরটা এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে ভেক্টরটা সেটা, এটাও 5। অ্যাঙ্গেলটা কত, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, তো 30 দেবো প্লাস। এরপরটা 4 নিউটন, 4 দেবো। তারপরে অ্যাঙ্গেল দেবো, অ্যাঙ্গেল কত, এক্স অক্ষের সাথে বসে, তাহলে এখানে আছে 30 এবং এখানে 30, টোটাল কত 60। তুমি এভাবে 30 প্লাস 30 দিলেও তোমার সমস্যা নেই, এভাবে তুমি দিতে পারো। অ্যাঙ্গেল দিয়ে কোণ 30 প্লাস 30 এমনি দিয়ে দিলাম প্লাস। তারপরে 3 নিউটন, 3 নিউটন এরকম 30 প্লাস 30 প্লাস 15। দেন আবার এবার 3 নিউটন গেছে আমাদের 2 নিউটনের, তো 2 নিউটন। অ্যাঙ্গেল প্রথমে আছে 60, তারপরে 30, তারপরে 45। আমাদের মোটামুটি শেষ, সবগুলো ওঠানো শেষ। এবার আমরা ইকুয়াল দেবো, একটু সময় নেবে কারণ অনেক বড় একটা ম্যাথ। এখন যে মানটা আসছে এখানে বোঝার বিষয় আছে। এখানে দেখো মাথার উপরে আই আছে, আই, এবং এখানে একটা মান দিয়েছে, দেন প্লাস দিয়ে আরেকটা মান দেওয়ার পরে আই দিছে। এটা কমপ্লেক্স নাম্বারে গেলে বুঝতে পারবা। তো এ প্লাস বিআই ফর্মেট এখানে আছে, কিন্তু এটাকে আমরা ভেক্টরের এখানে আমি কী হিসেবে বুঝবো, এটাকে তুমি বিবেচনা করবা ডাব্লিউ কস থিটা। অর্থাৎ এটা হলো তোমার ওয়াই, মানে এক্স অক্ষের যে উপাংশটা আছে সেটা এটা, এবং এটা হলো তোমার ওয়াই অক্ষের উপাংশ। উপাংশ তো বুঝো আশা করি, লম্বাংশ তো পড়ে আসছো। তো এটা শেষ, এটা অ্যান্সারটা আমাদের লাগবে, ঠিক আছে, অ্যান্সারটা আমরা রাখলাম। তো এখন আমাদের লাগবে কি, আমাদের এখান থেকে লাগবে লব্ধি আর লাগবে এবং আমাদের থিটা লাগবে। এটাই প্রশ্ন এসেছে। এটাকে আমি কীভাবে চেঞ্জ করবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সেটআপে একটু যেতে হবে। কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের সেটআপটা আছে, তো শিফট সেটআপে যেতে হবে। তারপরে এই কমপ্লেক্সটা আছে, ঠিক আছে, যাবা এ বি একটা ফর্মেট এবং এই যে আর থিটা একটা ফর্মেট। তো আমাদের লাগবে আর থিটা ফর্মেটটা, 2 প্রেস করবো। এখন যে মানটা আসছে এটা হলো তোমার ডাব্লুর যেই মানটা, মানে আর ওই আরই এখানে মানে মেনলি হলো তোমার লব্ধিটা বোঝায়, এবং এই যে কোনটা সেটা তো তোমার অ্যাঙ্গেল, বুঝতেই পারছো, এক্স অক্ষের সাথে। মানে এখানে মনে করো একটা লব্ধি যদি ক্রিয়া করে, এখানে যদি এরকমভাবে একটা লব্ধি আসে, তবে এটা যদি আর হয়, তা এইখানে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হলো ক্যালকুলেটর এই যে দিয়ে দিছে। তো এই অ্যান্সারটা যেখানে পাবো আমরা সেটাই দাগিয়ে দেবো। তো 15.34.8, আর একটা আছে 43.64, এটাই আমাদের অ্যান্সার। এরকমভাবে খুব সহজেই সমাধান করা যায় এই ভেক্টরের এই যোগগুলো।